আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রেসিপি, ফালুদার রেসিপি। আর এই ফালুদার রেসিপি কিভাবে তৈরি করতে হবে চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি রাঁধুনির ফালুদা প্যাকেট নিয়েছি, আর এখন এই প্যাকেটটা মধ্যে যে উপকরণগুলো আছে সেগুলো এখন আমি বের করে নিচ্ছি। প্যাকেটটা খুলে এর ভিতরে দেখা যাক কি কি আছে। প্রথমে আমি এর ভিতরে এই যে ফালুদার প্যাকেটটা বের করে নিলাম। তারপরে আছে রেড কালারের জেলি প্যাকেট, তারপরে আর একটাও আছে গ্রিন কালারের জেলি প্যাকেট। আর কি এই ফালুদাটা তৈরি করার জন্য সব কিছু এই প্যাকেটের মধ্যে থাকে, বাড়তি করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। তো এখন আমি এই জেলোটা কিভাবে তৈরি করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিলাম, আর এখন জেলোর প্যাকেটটা কেটে নিচ্ছি। জেলোর প্যাকেট থেকে আমি জেলোটা এখন একটা পাত্রে ঢেলে নিলাম। এর মধ্যে সুগারও পরিমাণ মতো থাকে, বাড়তি কোনো কিছু দিতে হয় না। এখন এই জেলোটা তৈরি করার জন্য পানির মাপটা বলে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ থেকে কিছুটা কম পানি দিয়ে করবেন, তাহলে এই জেলোটা পারফেক্টলি তৈরি করা যাবে। আমি পাতিলটা একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে এটা গুলিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব চুলায়। তো আমি চুলায় চলে আসলাম, আর এটা 1 থেকে 2টা বলক আসলেই নামিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নাই। আমার জেলোতে বলক চলে আসছে। তো এই যে ফেনাটা উঠছে, এই ফেনাটা যাতে চলে যায় সেজন্য আমি একটু নাড়িয়ে নিলাম পাতিলটা। চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি, আর এখন এই জেলোটা আমি এখন একটা পাত্রে ঢেলে নেব। জেলোতে যেন ফেনা না থাকে সেটা খেয়াল রাখবেন। এভাবে নাড়িয়ে ফেনাটা সরিয়ে ফেলতে হবে। আমি একইভাবে অন্য একটি কালারের জেলো তৈরি করে নেব। তো আমি একইভাবে অন্য একটি রেড কালারের জেলোটাও তৈরি করে নিলাম। আর এখন এই জেলো দুইটা ঠান্ডা হবার পরে আমি ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দেব। তো এখানে আমি 1 লিটার দুধ আগে থেকে জাল দিয়ে কুসুম গরম হবার পরে এখন এই প্যাকেটের এগুলো সব দিয়ে দিচ্ছি, ফালুদাটা দিয়ে দিচ্ছি। সব উপকরণের মধ্যে থাকে, বাড়তি করে কোনো কিছু দেওয়ার দরকার হয় না। তবে আপনি যদি মনে করেন অন্য কিছু অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি করতে পারেন। আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এটা জালটা আমি নর্মালে রাখবো, আর কি মিডিয়ামে রাখবো, রেখে 6-7 মিনিট এটা সিদ্ধ করে নেব জাল দিয়ে। তো এখানে আমি একটা জিনিস অতিরিক্ত অ্যাড করছি, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যাতে এটা আরও বেশি খেতে টেস্টি হয়। আর কুসুম গরম পানি দিয়ে দুধটা আমি গুলিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেলে দিলাম এর মধ্যে।
তলায় যাতে ধরে না যায় সেজন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটা ঘন হয়ে আসছে। এটা রান্না করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে আপনি এটা ঝটপট রান্না করতে পারবেন। তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ জাল দিয়ে ঘন হবার পরে এটা নামিয়ে ফেলতে হবে। চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। আর দেখেন এই ধরনের ঘন হলেই আপনারা নামিয়ে ফেলবেন, কারণ এটা ঠান্ডা হবার পরে আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এর চাইতে বেশি ঘন করতে যাবেন না, এই ধরনের ঘন থাকা অবস্থাতে ঢেলে নেবেন, তারপর ঠান্ডা হলে তো আরও বেশি ঘন হয়ে যাবে। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি। জেলোগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন আমি এগুলো কিভাবে কাটতে হবে দেখে দিচ্ছি। আমি আর একটাও কেটে নিচ্ছি এইভাবে, একইভাবে। তো জেলেগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ফ্রিজ থেকে ফালুদাটা বের করে নিয়ে আসলাম। আপনাদের দেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন আমি গ্রিন কালারের জেলোটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রেড কালারের জেলো। আর এখানে আমি আপেল, খেজুর আর কলা এই 3টা ফ্রুটসই নিয়েছি। আপনারা চাইলে এখানে আঙ্গুর, বাদাম এগুলো নিতে পারেন। তো প্রথমে আমি আপেলের কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কলা, আর খেজুরটা আমি শেষে দিব। সব ফ্রুটসগুলো দেওয়া শেষ। এখন আমি যেটা করব, এর উপর দিয়ে আমি আইসক্রিম দিয়ে দেবো, ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম আমি এখন দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। এই গরমে আপনারা অবশ্যই এই ধরনের একটা ডেজার্ট তৈরি করবেন। কিছুটা আনার দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে ছিটিয়ে, আর শেষে দিয়ে দিচ্ছি খেজুর। তো আমি যেভাবে আজ ফালুদা তৈরি করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।